বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিম আরেকজন মুসলিমের কিভাবে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসা প্রদর্শন করবে এবং অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সহিহ বুখারী মুসলিমের এই হাদিস। ছোট্ট দুটি কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসিকি কাজ। ফুসুক বা ফাসিকি কাজ কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। কেউ যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর আদেশ নিষেধ অমান্য করে, পালনে গাফিলতি করে, সেই ব্যক্তি ফাসিক। বিশেষ করে ফরজ ওয়াজিবের ক্ষেত্রে, ফরজ ওয়াজিবের পাবন্দির ক্ষেত্রে এবং হারাম নাজায়েজে লিপ্ত হওয়ার ক্ষেত্রে আল্লাহর নাফরমানি যদি করে, সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে যতটা সম্ভব পালনের চেষ্টা করতে হবে। একজন মুসলিম আরেকজন মুসলিমকে যদি গালমন্দ করে, তাহলে সে ব্যক্তি ফাসিক হয়ে যায়। আজকাল অধিকাংশ মুসলিমদের মধ্যে দেখা যায় যে আবেগে হঠাৎ করে যাকে তাকে গাল দিয়ে দেয়। রাস্তায় চলাফেরা করছে, মনের উল্টো হলো, গাল দিয়ে ফেললো। সে আপনার গাল শুনলো না হয় শুনলো না, কিন্তু আপনি ফাসিক হয়ে গেলেন, আপনি গুনাহগার হয়ে গেলেন। চলাফেরা করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে কিছু লোকের ভাষা এত খারাপ, কথায় কথায় গাল বেরা, সাথী সঙ্গীরাকে নিয়ে স্থলে কাজ করছে আর গাল দিয়ে থাকে, সে ব্যক্তি ফাসিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপাচার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। দ্বিতীয় বাক্যটি বলছেন ওয়া কিতালুহু কুফরুন। আর মুসলিমের বিরুদ্ধে লড়াই করা, মারামারি করা, এটি কুফর। সেটি ছোট কুফরই হতে পারে, এটা হচ্ছে নাশুকরি করা। আল্লাহর নিয়ামত হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, সেটার অকৃতজ্ঞতা প্রকাশ করা, নাশুকরি করা। আর বড় কুফরি কখন হবে? যদি কোনো মুসলিমকে হত্যা করা জায়েজ মনে করেন, কোনো ফ্যাক্টর না, আপনি কোনো রকমের তাতে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে না, আপনার ঈমান আপনাকে এই চরম অন্যায় থেকে বাধা দিচ্ছেন না। যে অপরাধ শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ, একজন নিরীহ মানুষকে হত্যা করা, এবং যে কোনো মানুষের রক্ত নিরাপদ সাধারণ মানুষের জন্য। যদি কারো রক্ত হালাল হয়, সেটা যাদের হাতে শাসন ক্ষমতা রয়েছে তারা তার বাস্তবায়ন করে দণ্ডবিধানের। সুতরাং কোন মুসলিমকে কেউ যদি খুন করে, তাহলে সেই ব্যক্তি বড় কুফরি করলেও সেটাকে যদি হালাল বৈধ মনে করে, যে কেউ মারা আমার জন্য বৈধ, তাহলে সে ব্যক্তি বড় কাফের হয়ে যায়। এবং যে ব্যক্তি একজন মুসলিমকে খুন করে, তার জন্য কঠিন শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। ইহকালে লাঞ্ছিত, পরকালে তার জন্য মহা শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের সমস্ত অপরাধ থেকে আমাদের বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যেই ব্যক্তি কোনো মুমিন মুসলিমকে ইচ্ছাকৃত খুন করবে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে চিরস্থায়ী মানে দীর্ঘস্থায়ী হবে। আর যদি সে হালাল মনে করে, কাফের হয়ে যাবে আর সে চিরস্থায়ী হবে। ওয়াগাযিবা আল্লাহু আলাইহি, তারপর আল্লাহর গজব হবে। লানাহু, আল্লাহর রহমত থেকে তাকে বঞ্চিত করবেন, লানত আল্লাহর রয়েছে। আদাল্লাহু আযাবান আযীম, পঞ্চম শাস্তি, তার জন্য মহাশাস্তি প্রস্তুত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংযত হওয়ার তৌফিক দান করেন, সমস্ত পাপাচার থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।